কে বলছে আপনার এই মাসালা? না সম্ভব। মাসালা বুঝেন না, কিচ্ছু না, পাইকারি ঠেলতে আছেন। আপনারা করছে, কে বলছে আপনার এই কথা? যে বলছে আমার কাছে নিয়ে আসবেন, তাহলে অথবা আমার নাম্বার দিয়ে দেবেন। আছেন একজন 25,000? হ্যাঁ, এত বড় প্যান্ডেলটার ভিতরে এতগুলো লোকের মাঝে আমার এই কথাটা ফেরত যাবে? ফেরত যাবে? কন্যা বিলে হওয়া ফেরত যাবে, এটাও কর। একটা লোক, ঠিক আছে, লায়ন ভাই দিব ইনশাল্লাহ। দিবেন না? দিবেন না? আহা, কে বলছে আপনার এই মাসালা? না সম্ভব। মাসালা হচ্ছে আপনি ব্যক্তিগতভাবে যখন দান করবেন, এটা বইলা বইলা আপনি হাঁটবেন না, কিন্তু কোনো মজলিসে যখন দান করবেন আপনি জুড়ে বলবেন যেন আপনার দেখা দেখি আরেকজনে দেয়, এটা আরো সওয়াব বেশি। মাসালা বুঝেন না, কিচ্ছু না, পাইকারি ঠেলতে আছেন। আপনারা করছে, কে বলছে আপনার এই কথা? যে বলছে আমার কাছে নিয়ে আসবেন, তাহলে অথবা আমার নাম্বার দিয়ে দেবেন। যখন ব্যক্তিগত দান করবেন, অনেকে দান করে সেটা আইটা কয়, কয়নি রে লুঙ্গি রাখি দে, আমার দেওয়া লুঙ্গি রে, আমি লুঙ্গি দিছি দেখে না হলে ল্যাংড়া হাঁটলো, এইটা নিষেধ। আর যখন কোনো মজলিসে দান করে প্রতিযোগিতার সাথে দিবেন, জোরে জোরে দিবেন, একজনে দেখে আরো 10 জনে দেয়, ঠিক কিনা কয়? মাসালা কয় আমার লগে উনি মাসালা কইলে দুনিয়াটা থাকবো আর? এবার আর সমস্যা নাই। না, এটা কনের লেগে যাও, উনি কথাটা না করে তো আপনারা মাসালাটা জানতে পারতেন না। হ্যাঁ, সবাই জানতেন না, এখন জেনে গেছেন তো। এটা ভুল, আমাদের দেশে মাসালা বুঝে না। আরে এটা উনি দিয়া লোক না। জনাব মোহাম্মদ হারুনুর রশিদ খুকন ভাই মনে করছিল গুফনে দিবে, হন বুঝে শোনাইয়া দেওয়ান যাইব। আমার ভাই দেবে 25,000 টাকা, বলো মার হাবা। মানে দেয় না, না দেয়, ফুক্ত করে লইলাম আর কি, মুস্তাফা কইরা বুঝো তা কথা মার হাবা কয় না রে, আর কত করে দিছে হারুন ভাই 25,000, বলো মার হাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। কবুল আরেকজনকে নাম বলবে না, ওই আরেকজনও এই মাসালা ইচ্ছে হারুন ভাইয়ের মতো নাম কইতো না, কইলে কইব না, কইলে নামটা টেহার দরকার, ঠিক নিও নাম দিয়ে আমরা কিতা করাম, আর একবার নাম কইতো না, দিয়া লাইছে 25,000, হয়ে গেছে 1,75,000 টাকা, বলো মার হাবা। এখন মিলের জন্য একটা লোক লাগবেই লাগবে, এটা কোনোভাবেই সারাসারি নেই। কাম লাগলে ফজরের আজান দিব, টেহা দেওয়ার লাগবো 25,000। আপনারা খালি বন নিয়ত করে টেহা কিনা করবো, আছে 25,000, 25 লাগবে তো। এটা ফোনে 2 লাখ হইয়া রয়েছে, এটা 2 লাখ বানাইলেই তো হইব, এটা ফোনে মনে না। আল্লাহ কইয়া লাইছি, আল্লাহ আল্লাহ তোমার বান্দা তোমারে ডাকতে আছে। হাজার হাজার মানুষ রাস্তাঘাটে, দোকান পাটে, প্যান্ডেলে বৈশা তোমারে ডাকে, তোমার কি মায়া লাগে না গো আল্লাহ? একটা লোক আমার লাগবে 25,000 টাকা। ধন্য মায়ের, ধন্য সন্তান, দা কলিজার টুকরা, দাঁড়াও। ইব্রাহিম ভাই বিচারে বার করেন কেডা আছে, 25,000 লাগবো, এটা না হইলে 2 লাখ মিল হইতো না। আল্লাহ কই আলাইছি, আল্লাহ একজনের কলজাত কুদুর মায়া লাগাই দাও, তুমি পারো না এমন কোনো জিনিস নাই। কাম লাগলে 1 মাসে 25,000 টাকা দিব। তেফ বিদেশ থাকে তারে কইব, ফুতরে নাগাইশের ফিসা বুজুর আইসিল, এবার দি কইল, আমি ওদি দিয়া লাইলাম, দেখবেন তে খুশি হইব, সাংঘাতিক খুশি হইব, মারাত্মক খুশি হইব। তে খুশি হইয়া কইব, আব্বা একটা কামের কাম করছেন, নো টেনশন, টেহা ভাড়াই দিতেছি, দিয়া দিয়েন। আসেন নিহাজন ফুদ বিদেশ আছে, আসেন নিহাজন একটা আব্বা, যে হুজুর ইনশাল্লাহ 25,000 টাকা দিয়ে দেব, আমার এই টাকাটা এই কথাটা ফেরত যাবে। একটা লোক যে আমারে শরম দেবে না, তুমি আল্লাহ দাঁড়ো, বেড়াই বেড়াই সুমনে তারে দৈরা সকলে চাইয়া যাইস, সুমনে ঘুরাইয়া একটা সালাম দাও। আরে না,
এখন তো শুরু করবা আসসালাম নমুনায় কয়তে নির্বাচন করব বাসা মা আব্বা অসুস্থ মা অসুস্থ মা নাই আব্বা অসুস্থ আমার আদরের সমান আমার ইজ্জত দিছে তুমি আল্লাহ তার ইজ্জত দিও আয় আল্লাহ তাআলা আব্বারে শেফায়ে কামেলা দাও মায়ের কবর জান্নাত বানাও মা নাই তো দুনিয়ায় তো কিছুই নাই ঠিক কিনা মাশাআল্লাহ 2 লাখ হয়ে গেছে এখন বলেন কি কারবার এখন সৌদি প্রবাসী আমাদের কিছু ছোট ভাই আছে ওরা ওখান থেকে সাদা টাদা খুলে 21,000 টাকা পাঠাইছে বাইরে থাকে বাইরে থেকে বড় হয়ে নাকি রে ওরা না বাইরে মানে প্রবাসী আর কি। তো এই কুয়াশার ভিতরে বাইরে বাইরে ঘুরে ঘর আওয়াজ তখন না ও বিদেশ বিদেশ বুঝলেন আমি তো কি তারেতে বাইরে এমনি ঘুরে গেলে টুপি সারা বিদেশ আমি তো কই কি তার এইতান কি তার আগ হইয়া রয়েছে নাকি এইতান বিদেশ তা বাইরে মানে বিদেশ সবাই মিল্লা চান্দা তুল্লা যে ফাড়াইছে 21,000 তারে কইবেন হুজুরে মানে না হুজুরে কইছে আরো সবাই মিল্লা 4,000 টাকা দিয়া 25,000 মিলাই দিবা ঠিক আছে না 21,000 কি এর টাকা আর নইলে তার 1,000 টাকা ফেরত দিয়া দাও 25,000 হ্যাঁ আরে হেডা খাবেন 25 টাকা ফাসল তো আমি কি দিছি ওরা আসতেছে ইয়া 20 দা আইবে তুমি 20,000 মাইতে দিয়া এই গুস্ত দিয়া খায় না কোন নিটা মিস দিয়া দুগলা খাই আমার 20 যাইবো না তুমি তো ফেরেশন করে কেন হাবলা তো দেখা যাবে 20 জন কয়জন বার করতে পারো তুমি দেখা যাবে তো ওই হারে কইয়া দিয়েন যে টাকা পাঠাইছে যে হুজুর বলছে 21 এটা বেমিল হয় তোমরা মিলজিল করে 200-500 টাকা করে দিয়া সবাই মিললে এটার 25 করে দিবা এটা যদি না দেয় আমারে জানাইবেন আচ্ছা ঠিক টাকা কার অ্যাকাউন্টে ফেলাইছি হ্যাঁ কে পাঠাইছে টাকা কার অ্যাকাউন্টে ফেলাইছি টাকা পাঠাইছে ওই ছোট ভাই ওই যে তোমার কাছে সুবিয়ানের তো তুমি দুমদের ডিব্বা যেমন বইয়া শিখে তো আমি কথা কইতেছ না তুমি তুমি বলবা যে হুজুরে বলছে আরো 4,000 টাকা মিল করে দিতে এটা কি ফাঁসি হইব নি তুমি তো শ্বাসমাস বন্ধ করে লাইতেছো কি তা যে কোনো সময় হার্ট ফিল করতে পারে 4,000 টাকা লাগিয়া আমি বিপদে না পড়লাম দিয়ে না ও পুরাই দিবে আচ্ছা ফুরাই দিবা বলো 25 ইনশা কিনা সুফিয়ানে তে ইনশাল্লাহ কইয়া লাইছে ঘটনাতে গড়াই লাইব না মনে অন্যরকম সুফিয়ানে দিয়া লাইছে মার হাবা কয় না রে সুফিয়ানে দিয়া লাইছে 25,000 হয়ে গেল 2,25,000 আবার বলো কে 20,000 মনির হোসেন সাদ্দাম হোসেন সাদাত হোসেন 3 ভাই বিদেশেই থাকে ওনার বাবা পিছনে আছেন ওনারা আমাদের এই প্যান্ডেল এবং সাউন্ড সিস্টেমের জন্য 20,000 টাকা দিয়েছে 3 ভাইয়ে 20,000 কোন মিলে না না এটা একটা ফিটে লাগবো বিদেশের ভিতরে এটা লইয়া 3 ভাইয়ে 30,000 দিতে পারে না হলে 3,15,000 টাকা দিতে পারে 20,000 কোন মিলে 5,000 টাকা ফেরত দিয়া দেন এটা আমি তো একটা ঝামেলা করতে পারতাম না আমি আইসি দূরেতে কবে বলে হুজুরের একটা ফেস লাগাই দিয়া গেছে কেন এটা কথাটা আইয়ে নিয়ে না আমি তো একটা বেবুজের মতো কাম করলে স্বার্থ না তো আমি কবেটা কো এবার না পারে 10 মাফলার বেচা দিয়ে লাই এই একটা নমুনা হয়ে গেছে এবারটা আপনি এখান দিলে কইয়ার তোরা 3 ফুটে 30,000 টাকা দিবি এই ফেস লাগানোর ভিতরে হুজুরে নাই আমিও নাই শুনতাছে আচ্ছা দিব যাও কি নাম আপনার শফিকুর রহমান এবারে কো শফিকুর রহমান আরে এবারে কো কি না এটা যে জিগাইলাম মানে 30,000 কনফার্ম করলাম এবারে নিজে তো কইছে এবার আর 3 ফুটে মিল্লা 30,000 টাকা বলো মারহাবা আগে লইয়া হইল 2,25,000 এখন হয়েছে 30,000 হয়ে গেলে 2,55,000 টাকা বলো মারহাবা আর কি আছেন মাঝে দিয়া একজনে 5,000 দেন এটা দিয়ে ইয়ে রয়েছে এটা একটা মিল করে আলাই 5,000 কে দিবেন ইমন ব্যাপারী বাড়ি 5,000 টাকা ইমন ব্যাপারী বাড়ির 5,000 হয়ে গেল 2,60,000 এখন 10,000 করে 60 জনে দিবেন এটা আমরা কতক্ষণের ভিতরে ইনশাল্লাহ 3 লাখ বানাই ফেলবো আনোয়ার নোয়া বাড়ি 10,000
আর মাত্র 3 জনে দিতে পারবা, এরপরে টেহা লইয়া গুরবালো অন্য পাইতা না। মাত্র 3 জনে দিতে পারবা। আনোয়ারে দিয়া লাইছে 10,000। 2 নাম্বার কে আছো 10,000 টাকা আছে না? 10,000 10,000 আছে? 10,000 নাই আর 3টা লোক, তাইলে আমরা এটা 3 লাখ হয়ে যাবে। আল্লাহ দেন। মাদ্রাসার ছাত্রদের পক্ষ থেকে 17,500। এই দেইটা টাকা পাইছেন গো? 2,500 টাকা গন্যা ফেরত দেওয়া দেন। আর আপনার বাচ্চাদেরকে কই জটিয়ে কাটছেন? লইয়া 20,000 টাকা বাকি। হ্যাঁ 20,000 দেখছে। কেমনে টেহা আদায় করন লাগে যখন দেখবেন যে কয় 17,500। আচ্ছা এটা একটা টেহা হইল? হ্যাঁ বুঝছেন না? হ্যাঁ আমরা হাফেজটা বুঝুন না? মাদ্রাসার মোহতামিম হুজুরে এবারে দিয়া লাইছে 17,500 নগদ, 2,500 বাকি। মোট মার হাবা কয় না রে? হয়ে গেল 2,90,000। বলো মার হাবা। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার। মাশাআল্লাহ। আমাদের ইব্রাহিম খলিল ওনার অফিসের পক্ষ থেকে 10,000 হয়ে গেল 3 লক্ষ টাকা। বলো মার হাবা। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমিন বলো। আমিনের সাথে সাথে তারে বসাও, 2 জনে জাতা দিয়া ধরে। হ্যাঁ বসা। হ্যাঁ হ্যাঁ তারা আমিন কইয়া জাতা দিয়া আল্লাহ যা করে করবে। আমিনটা ডাবাইয়া কইলে তো এমনি দেখবি বইয়া যাইব গা, দেখবি। মার হাবা বলেন। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আমাদের 3 লক্ষ টাকা হয়। আমিন কয় না? জোরে কয় না? আচ্ছা এখন আর কেউ আছেন? 5,000, 1,000, 2,000 আর লম্বা সময় তাড়াতাড়ি করে। 2 প্রবাসী নাম বলতে অনিচ্ছুক। মাসালা শুনছে না, আজ্জার পরে আর নাম বলতে অনিচ্ছুক হইতো না, ইচ্ছুক হইয়া যাইব গা। 2 প্রবাসী দিয়া লাইছে 4,000 দোয়া চায়। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনা আমিন। আর কেউ আছেন? হ্যাঁ কি নাম? আমাদের আত্মীয় লুৎফুর রহমান। কত? নগদ 4,500 টাকা। লুৎফুর রহমান নগদ দিল 4,500। ভাই ক্ষতি করেন না, ক্ষতি করেন না, সহ্য করতে পারতেন না? এটা ক্ষতির জায়গা না, এটা একটু বসেন, কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। আর কেউ আছেন? 1,000, 2,000? জসিমউদ্দিন সর্দার বাড়ি, মায়ের নামে 5,000। ইসমাইল কত? ইসমাইল 5,000। ইসমাইল 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনা আমিন। যুবকেরা বাবা ক্ষতি করো না, মাদ্রাসায় 2টা টাকা উঠতেছে তো। এই যে তুমি আসো, ওই যেখান থেকে ছিলে, হ্যাঁ না আসো। ছেলে এই এদিকে আসো, যেখান তুই উঠতে গেছিলে হ্যাঁ আইও না। বা তে আইয়ে নাকি রেতে? হ্যাঁ আসো, জায়গাতে আসো। হ্যাঁ তুমি উঠতে যাবে এক জায়গাতে, বইয়া লাইবে আরেক জায়গা। এটা তো তুমি রাইতেও তো কি এক করতে পারি, আরেক করে উঠতে লাইবা। বসো, সামনে বসো। আমিন কর। আর কেউ আছেন? 1,000, 2,000 পটপট দিতে হবে। আল আমিন 1,000। কবল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও। আবু সাইদ, আবু সাইদ 3,000। মকরম আলী হাজিব। উঠান না, এখন শেষ করে দিচ্ছি, কয়েক মিনিট। যাদের কাছে যদি কোনো খবর থাকে দ্রুত বলে দেন। আপনি দিবেন 5,000। আবু বকর 600। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। শুনেন সবাই এখন নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো। আমরা তওবা করব। আজ শরীফ 5,000। আল্লাহ কবুল করো, সবাই কোন আমিন। নামাজের মতো করে বসেন। আমাদের মুরব্বী আছে একজন এখানে, ওই যে আবুল হোসেন ভাই, ওনার ছেলে 3 জন বিদেশ থেকে, উনি 5,000 টাকা দিয়েছে। আবুল হোসেন ভাই এই এলাকার মুরব্বী, ওনার 3 ছেলে বিদেশে থাকে, উনি দিচ্ছেন 5,000। বলেন মার হাবা। ভাই এই যে ছেলে,
এই কালো গেঞ্জি বসো। তবে ওইটাছে তুমি কি মাসুম? তোমার গোনা নাই। তো যেমনি উঠতে আছে জীবনে গোনা কারে কইতে পারতো নাতে। সবাই বসেন। আবুল বাসার 5,000 পূর্ব পাড়া বলেন মারহাবা। সবাই বসেন। নূর আলম হুজুর 1,000। আর কেউ আছেন? যুবকে আছেন 1,000। বাকি দ্রুত দেন না, এতক্ষণ লাগাইয়া কালেকশন করি না আমি। আচ্ছা এই 500 একজনে মাদ্রাসাত দিছে, আর আমি গোনাগারের জন্য একজন হাদিয়া দিছে 500 টাকা। আহারে কত ভালোবাসা না! আমার জন্য 500 টাকা হাদিয়া দিছে, এটা আমার কাছে অনেক টাকা। এই যে আমি আলগা করে রাখা দিলাম। আল্লাহ তো আমারটা আমি রাখতাম না, তোমরা হাসু দিত না দেখি মাদ্রাস দিয়া লইতাম নাকি? এটা নমুনা দইতেন হবে। ছোট্ট মাশাআল্লাহ লক্ষ্মী সোনা। হ্যাঁ আমার লক্ষ্মী সোনা, ছোট্ট সোনামণি 1,000। সেলিম 2,000 টাকা। হ্যাঁ আর কেউ আছেন? দেন। এই সবাই বসেন, এখন দোয়া হবে। এখন আর উঠেন না কেউ। হ্যাঁ মোমেন দিছে 1,000। আবুল হোসেন ভাই 500 টাকা। শাহাদাত ব্যাপারী বাড়ি 1,000 টাকা। যেগুলো আগে দিছে এগুলো বলার দরকার নেই। জাবেদ 1,000 টাকা। আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন। আমরা এখন তওবা করব। সবাই সবাই নামাজের মতো করে বসেন। একজন দিছে 500 টাকা। আল্লাহ যেন কবুল করে। বিল্লাল আব্বা আম্মার নামে 2,000 টাকা। আল্লাহ মাহফিলটা ক্ষতি করে ফেললেন, নষ্ট করে ফেললেন পরিবেশটা। আমি বললাম যে পরিবেশটা নষ্ট করেন না। এই জায়গাটা ফাঁকা হইল কেমনে? তোমরা বসো, তোমরা বসে যাও। তোমরা বসো বসো। কে? শাহাদাত 1,000, আমির হোসেন 1,000। সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 500। হ্যাঁ রাখেন রাখেন, টাকা রাখেন, আসতেছে। শুনেন, আমরা এখন তওবা করতেছি। কি করতেছি? তো আমি কই কি করতেছি, উনি কয় ব্যাপারী বাড়ি আবুল বাসার 4,000। ব্যাপারী বাড়ি আবুল বাসার 4,000 টাকা। বলেন মারহাবা। শুনেন, আমরা এখন তওবা করতেছি। কি করতেছি? কার কাছে? আল্লাহর কাছে। এই তওবা করার আগে আমার ছেলেরা আসতেছে, ভলান্টিয়াররা সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। সবাই পকেটে হাত দেন। রুমাল লাগবে না, হাতে হাতে নাও। এ সামান্য লোক রুমাল লাগে না, হাতে হাতে নাও। হ্যাঁ হাতে হাতে নাও। হ্যাঁ কয়েকজন 4-5-6 জন ঢুকেন আসতে। সবাই হাতে হাতে নেন আর আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ। এই যে ভাই কি করলেন আপনি? এটা হুজুর মানুষ, কীর্তন আটতে আছেন 2 মিনিটের লেগে। এখন তো ওবার শেষ হইব, দোয়া হয়ে যাব শেষ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। শুনেন, এখন আমরা দোয়া করব।
হ্যাঁ দেখ না, যারা দেয় দেয় দিছে, যারা দিছে এখন ওখানে, ওকে ফাইন। শোনেন, যারা দেয় এখন ওইখানে জমা দেবে। আর এগুলা একটা রুমাল বাদ দেখ, এখন টাকা গণবেন না, পরে টাকা গণবেন। একটা জরুরি কথা শুনেন, আপনারা আমার সম্পর্কে ধারণা নাই, কারণ এই মনোহরগঞ্জেই আমি আর আসিনি। লালমাইয়ের এই পাশটা কি মনোহরগঞ্জ পড়ছে? লাকসামের এই দিকটা না। মনোহরগঞ্জে আমার আর আশা হয়ে উঠেনি, আমার যদ্দূর মনে পড়ে। তা আপনারা নাথের পেটুয়া পেটুয়া কি মনোহরগঞ্জ না? খিলা খিলা তো আইসি তো, হ্যাঁ মার হাবা কন, জোরে কন মার হাবা। তাহলে মনোহরগঞ্জের এই অংশ, এই বেলটা আমি ঢুকি নাই না। আচ্ছা শোনেন, এই যে মুশতাক ফৈজি পীর সাহেব দেখছেন, কথা কেন না একটা লোক, আমার কিন্তু পীর সাহেব হওয়ার কোনো সুখ ছিল না, ইচ্ছাও ছিল না, আকাঙ্ক্ষাও ছিল না। আমার দাদা উনি ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর। আব্বা ইন্তেকাল করছে দাদার আগে, দাদার আগে আব্বা ইন্তেকাল করছে। তো দাদা তো টেনশনে পড়ে গেছে, এখন দরবার চালাবে কে? দাদা সবাই ডাকাইলো। আমি তখন ঢাকাতে পড়ি, আমাকেও নিয়ে আসা হলো বাড়িতে। আমি বললাম দাদা কি খবর, কি সন্ধ্যার পরে খবর হইব। সন্ধ্যার পরে সবাই বসছে, দাদা বলতেছে আমার ছেলে তো ফয়েজ আহমদ, আমার আব্বার নাম, ও তো মরে ইন্তেকাল করলো, আমাকে ফাঁকি দিয়ে চলে গেল, এখন দরবার কে চালাবে? তো সবাইকে হুজুর আপনি যারে ভালো মনে করেন। এই যে ভাই কি করবেন, 2 মিনিট আগে গিয়া করবেন কি? এত চুরি সামারি কইরা উবুতুইয়া আডুমাডু এড়াইয়া দুপুরুইয়া বাইরে গিয়া ফইরা কি ঠেহারা গেতা? হ্যাঁ সবাই কনা আমিন। তা আমি, আমার দাদা পরবর্তীতে আমার নাম ঘোষণা করলেন, আমি হাউমাউ করে কানলাম যে দাদা আমি তো পিসাব হতে চাই না। এরপরেও দাদা দায়িত্ব দিলেন। দরবারের দায়িত্ব দেওয়ার সময় দাদা আমাকে দরবারে মাত্র 9 শতক জমিন দিছে। কয় শতক? আমারে দাওয়াত দিতে গেছিল কে? এই যে উনি গিয়ে দেখাইছে আমার এখানে এখন 18 একর জায়গা। সুবহানাল্লাহ কইতেন না? 18 একর মানে 1800 শতক, 18 একর জায়গা দিছে আমার। আমি কিনছি এগুলা। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। সোশ্যাল মিডিয়ার সুবাদে আপনারা আমার মসজিদের খবর অনেকেই শুনছেন, শুনেন নাই? আমার মসজিদটাতে একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। মারহাবা বলবেন না? আর নিচতলায় হাসপাতাল, 19,000 স্কোয়ার ফিট আমার হাসপাতাল, ফ্রি দাতব্য চিকিৎসালয়। ফ্রি হাসপাতাল হলো 19,000 স্কোয়ার ফিট, দোতলা 3 তলায় মসজিদ। প্রাক্কলিত বাজেট ধরা হয়েছে 15 কোটি টাকা। একতলার ছাদ হয়েছে জুন মাসের 1 তারিখ। সেই দিন ইঞ্জিনিয়ারে আমারে কয় যে হুজুর ফোন রইত না, 30 কোটি টাকা লাগবে। কয় কোটি? আমি আমার 1 বছরের কামাই, আমি এত ধনী মানুষ না, কিন্তু আমি নিয়ত করেছি 1 বছরে যত টাকা মাহফিলের হাদিয়া পাই পুরাটা আমার মসজিদে দিয়ে দেব ইনশাআল্লাহ। আমি 1 বছর লাগাইয়া 25 লক্ষ টাকা জমাইছি। 25 লক্ষ টাকা দিয়া আমার মসজিদের কাজ শুরু করছি। মারহাবা বলবেন না? আজকে পর্যন্ত খরচ হয়েছে 4 কোটি 30 লক্ষ টাকা। কোত্থেকে এই টাকা আসছে আমি নিজেও জানি না। কত মানুষ কত জায়গা থেকে টাকা দিয়েছে আল্লাহর ঘর। আমি মাহফিল থেকে গিয়া মসজিদের ছাদে উঠা কান দি, আল্লাহ এত বড় আয়োজন যে শুরু করলাম, কোনদিন মরে যাই, তোমার কাছে একটা দরখাস্ত যে এই মসজিদের কাজ শেষ না করাইয়া তুমি আমার মৃত্যু দিও না। আমিন বলবেন না? আমি কান দি উঠে উঠা। কত মানুষ, ভিক্ষা করা মহিলা থেকে শুরু করে রিক্সাওয়ালা পর্যন্ত, দেশে বিদেশ থেকে এই মানুষগুলো আমার কাছে এই পর্যন্ত টাকাগুলা পাঠাইছে। এখনও আমার কাছে প্রায় 15 লক্ষ টাকা ক্যাশ আছে, মাল সামানা আছে, দোতলার কাজ চলতেছে। রমজানের আগে আগে মসজিদের ছাদের ঢালাই হবে ইনশাআল্লাহ। 1500 বস্তা শুধু সিমেন্ট লাগে ঢালাইটা। মারহাবা কইতেন না?
আমি যেখানে যাই, আমি একটা রিক্সাওয়ালা দেখলেও আমার মসজিদটার কথা বলি, কারণ আল্লাহ কারি দিয়ে কি করাবে আল্লাহই ভালো জানে। আপনারা আমার জেলার মানুষ, কুমিল্লার মানুষ, আপনাদের কাছে বিনয়ের সাথে মিনতি, এখানে যারা আছেন একেবারে ছোট বাচ্চা থেকে শুরু করে মুরব্বী পর্যন্ত একজন লোক দয়া করে খালি যাওয়া যাবে না। ইচ্ছে করলেই আপনি 5,000 টাকা দিতে পারেন, 1,000 টাকা দিতে পারেন, 100টা টাকা দিতে পারেন, আমার মসজিদে শরিক না হয়ে একজনও যাবেন না। কারণ আল্লাহর নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আল্লাহ যেন জান্নাতে আমাদের জন্য ঘর বানাই দেয়। আমার একটা আবদার আপনাদের কাছে, একজন লোকও খালি যাইয়েন না, আল্লাহ ঢাইলা দেবে, নিয়া কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। আছেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি নগদ 1,000 টাকা দিয়া আপনার মসজিদে শরিক হইলাম, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। আমাদের ইব্রাহিম খলিল, আমার অত্যন্ত আদরের ইব্রাহিম খলিল সাহেব, উনি 5,000 টাকা আমার মসজিদে দেবেন। বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। হ্যাঁ ও জান না, টেহাটা লয়ে যান, ওই যে জসিমে টেহা লয়ে বই রয়েছে, লয়ে যান। মাশাআল্লাহ, নূর মোহাম্মদ সবুজ, যে 10,000 টাকা দিতে কইছিল, যার উপরে 15,000 টাকা জরিফানা হয়েছে, সেই লোক সানন্দের স্বেচ্ছায় আমার মসজিদে 1,000 টাকা দিছে। বলেন মারহাবা। ভাই আল্লাহর ঘর মসজিদও দিবেন, গেলে আপনার কলজা ঠান্ডা হয়ে যাবে। কত দেশ বিদেশ থেকে কত লোক দৌড়েই আসে নামাজ পড়ার জন্য। শুক্রবারে আমি জমা পড়াই, এই সবাই মিলে 500, 1,000, 100 লোকে 1,000 টাকা করে দিলে 1 লাখ টাকা হইয়া যায়। এই যে মাশাআল্লাহ, হ্যাঁ আমার ছোট্ট সোনামণি এর আগেও মাদ্রাসার টাকা দিছে, আবার 500 টাকা। মাশাআল্লাহ, আমার ভাই প্রধান মেহমান হারুনুর রশিদ খোকন ভাই, উনি 1,000 টাকা। আবুল হোসেন ভাই, উনি তো দেখে নিজেই দেখে আসছে। আবুল হোসেন ভাই উনি 1,000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। যাবো এক সময় ইনশাআল্লাহ, আমারে নিয়ে যাবেন এক সময়। হ্যাঁ, কি নাম আপনার? সুহেল। তার আম্মা দুনিয়াতে নাই, নগদ 2,000 টাকা দিয়েছেন মসজিদের জন্য। হাত কোন লাগাইয়া কথা কইলে আমি হেতার মধ্যে চাইয়া রয়েছি। আর কেউ আছে? 1,000, 500 নাই, সবাই মিলে কিছু কিছু শরীক থাকি আমরা। আল্লাহ মাশাআল্লাহ, ওই যে আমার ভাই নিয়ে আসেন, হ্যাঁ ইয়াসিন ভাই 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আমার এই যুবক ছেলেরা আসতেছে, আপনি একজনও খালি দিয়েন না। 100টা টাকা, 10টা টাকা, 20টা টাকা সবাই দিয়েন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। তারেক দিছে 1,000, মাশাআল্লাহ। এই যাও, 2-1 জন যান, মাশাআল্লাহ। আরো এক ভাই 1,000 টাকা দিয়েছে। জসিম ভাইয়ার 1,000, রুবেল 500। 2-1 জন যাও, পেছনে পেছনে যারা দাঁড়াই রয়েছেন একজনের টাকাটা তুলেন। নূরে আলম হুজুর 100 টাকা, আমার ভাই, আমার দিনই ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক টাকা, মাশাআল্লাহ। একজন লোকও খালি যাইয়েন না। এই যে দাঁড়াই রয়েছেন ফুকুরের ফাড়ের, তারা তো আগে গেছে গা, মাশাআল্লাহ, অনেকক্ষণ কষ্ট করছো। শাহাবুদ্দিন ভাই, হ্যাঁ কেন উঠেন না, এখন দোয়া হয়ে যাবে, শেষ। সাথে দোয়াটা করে যান, মোনাজাত করে যান, যে যা পারেন 100, 200, 10, 20, একজনও খালি যাইয়েন না, যে যা পারেন দেন, না পারলেও আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। দোয়া করেন সবাই, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে কারিম, আমার আয় আল্লাহ মুরব্বী বাবারা,
দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। কলিজার টুকরা যুবক যারা, তাদেরকে দ্বীনের খাদেম বানাইয়া দাও। আমাদের ভিতরে যারা অসুস্থ, শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ লায়ন হারুনুর রশিদ খোকন ভাই হার্টের সমস্যা আছে, তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা যারা বিদেশে পড়ে আছে, সহি সালামতে বিদেশি জিন্দেগি করাইও। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা, আমি যেমন করে চেয়েছি, মাদ্রাসার জন্য লক্ষ লক্ষ টাকা তারা দান করেছে, মসজিদেও তারা দানের হাত বাড়িয়ে দিয়েছে। সবগুলা দান তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমার এই বাংলাদেশটাকে তুমি হেফাজত করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ, এই ষড়যন্ত্রের হাত থেকে এই দেশবাসীকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, সবাইকে তোমার কুদরতে উঠাই দিলাম, তুমি জামিনদার হয়ে যাও। দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে তুমি মাওলা আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। মাদ্রাসার যত অভাব আছে তুমি দূর করে দাও, যত চাহিদা আছে পূরণ করে দাও। আমাদের যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। সন্তানগুলার নেককার পরহেজগার সন্তান বানাইয়া দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।